প্রথম রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিল, তার নাম হলো হযরতে আবু বকর। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর। তৃতীয় রাষ্ট্রপতি ছিল হযরত ওসমান গনি। চতুর্থ রাষ্ট্রপতি ছিল হযরতে আলী। এই চারজন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগ বেশি ছিল হযরতে ওমর। এই চারজন রাষ্ট্রপতির ভিতরে হযরত ওমরের রাগটা বেশি ছিল। একদিন ওনার দরবারে একটা মহিলা ছিল, আসে বলছেন, বাবা তুমি কি মদিনার শাসনকর্তা, তুমি বিচার করতে জানো? কইছে, বুড়িমা আপনাদের দোয়া আশীর্বাদে যথেষ্ট, আমি ন্যায় বিচার করি। যেরকম সুবহানাল্লাহ। বুড়ি বলছে, বাবা তুমি যদি ন্যায় বিচার করতে জানো, আমার একটা বিচার করতে হবে। কি বিচার? বলছে, বেটা তুমি যদি শাসনকর্তা রাষ্ট্রপতি হও, আমি একজন দিন ভিখারি, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি খাই, সারাদিনে যা পাই তাই রান্না করি খাই রে বেটা। বাড়ির মধ্যে মম জ্বলার মতন, বাতি জ্বলার মতন আমার তেল ছিল না। আমি মানুষের বাড়িতে তেল খুঁজি মাঙ্গি নিয়েছি। আমি যে শিশিতে যে বোতলে নিয়েছিলাম রে বেটা, আমি বুড়া মানুষ, পথ চলতে শরীর কাঁপি যায়, হাত লাগি তেলের বোতলটা পড়িয়া সব তেলগুলা মাটি চুষি খেয়ে নিলেন। আপনি যদি বিচার হন, আমার তেলগুলো আপনি আমাকে বুঝিয়ে দেন। মদিনার রাষ্ট্রপতি বলছে, কি কথা, বুড়ি হাতটাকে তেল করছে, এটা আমার কিসে জ্বালা? রাষ্ট্রপতি তার সাহাবা কেরাম বলে, হুজুর বুড়ির মাথা খারাপ হয়েছে নাকি? হযরত ওমর বলছেন, না না, ইনি বুড়া মানুষ বলতে পারে। রাসূল বলছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলল, ওই মানুষ উম্মতের ভিতরে গণ্য হবে না যাই মুরব্বিকে সম্মান দেয় না, ছোটকে আদর যত্ন করে না। কত বাবা, বর্তমান সমাজে মুরব্বির সম্মান আছে? আছে? মুরব্বির সামনে খৈনি ডলে আছে না? মুরব্বী বাপ হয়, তার সামনে খৈনি খায়, তার সামনে সিগারেট টানে। বাপ ব্যক্তি দেখতে কা, বাবা যাতে এক টান বিও দেন। আরে না, বাপ কয়, বাবা তোর বিড়ির এত স্যান কে? আব্বা তোর বাপ তো খোয়াই নাই, এটা সিগারেট, এটা উইসফিল্টার। আবার মুরব্বীর সম্মান নাই। আল্লাহ রাসূল বলছে, ও কাব্বির কাবিরেনা, তোমরা তোমার মুরব্বীদের সম্মান দাও আর ছোটকে স্নেহ করো। হযরত ওমর বলল, ইনি মুরব্বী, এনাকে বলা যাবে না খারাপ কথা। যাবে না, আমার মধ্যে গুদামের মধ্যে, আমার বাইতুল মালের মধ্যে জানে কোনো তেলের অভাব না, এক তেল আনিতে বুড়িমা সারা জীবন পড়লো তেল শোধ হবে না। বুড়ি বলছে, না তোমার বাইতুল মালের তেল আমি নেব না। কেন? আমি যে তেল মানুষের বাড়ি ভিক্ষা মাঙিয়ে নিয়েছি, সেই তেল আমার বুঝিয়ে দিতে হবে রাষ্ট্রপতি। হযরত চিন্তা করলেন, বুড়িমা আমার আপন বাইতুল মালের কত তেল, তা নিবে না, সারা দিনের মেহনতের ওই মেহনতের তেল নিবে। লাস্টের মধ্যে হযরত ওমর বলছে, সাহাবী রে, ঘরে থাকি একটা কলম, একটা কাগজের টুকরা নিয়ে আসো। কাগজের টুকরা নিয়ে কলম দিয়ে একটা ছোট চিঠি লিখলেন, বুড়িমা যে জায়গার মধ্যে তেলটা পড়ে গেছে চিন আছে? কলে হ্যাঁ। এই জায়গার মধ্যে চিঠিটা দিবেন গো, তোমার যতটুকু তেল মাটি খেয়েছে ওই তেলটু মাটি বুঝি দিয়ে দিবে, তেল নিয়ে বাড়ি চলে যাবে। বুড়িমা বলছে, হাতের মধ্যে কাগজ, কাগজ টেঙ্গুড়ি কথা কবে? কয়, বুড়িমা তোমার বলা লাগবে না, ওই মাটির কাছে যে বলবে, মাটি দেখ মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর দিয়েছে।
মোর নাম বলার সাথে সাথে তোমার সারা দিনের মেহনতের তেল ভাসে উঠবে, তোমার তেল কোনোদিন নষ্ট হবে না। বুড়ি বলছে রাষ্ট্রপতি প্রমাণ করে দেখবো তোমার চিঠির দ্বারাই যদি তেল আমি মেহনতের ফিরি না পাই, আবার দুবারা করে ফিরে যাব। বুড়ি হাতে চিঠি নিয়ে যায়, গেতে গাইতে ওই গন্তব্য জায়গায় পৌঁছে গেলেন। যাবার কালে রাষ্ট্রপতি উমর বলছে, বুড়ি রে গোটায় নাম যদি কবার না পাইও আমার নাম বলিও রে মাটি উমর দিয়েছে। সুবহানাল্লাহ, এইটু নাম বললো মাটি খুশি হয়ে যায়। বুড়িমা হাতের মধ্যে তৎপত্র চিঠিটা নিয়ে যা চিন্তা করে মদিনার একজন শাসন কর্তারে চিঠির দ্বারায় বলে আমার তেল বুঝি দেয়। বুড়িমা চিঠি দিয়ে ওই যে জায়গায় তেলটা পড়ে গেছে ওই জায়গার মধ্যে চিঠিটা নিয়ে গেছিল, ওই জায়গায় চিঠি নিয়ে দেয়া ওই চিঠি উপরে ফেলে দিয়ে বলছে, মাটি হযরত দিয়েছে। নাম বলার সাথে নাই বলতে মাটি এমন শব্দ হয়েছে রে তেলের নহর খুলে গেছে। সুবহানাল্লাহ, এত তেল জমিন ভাসি তেল যায়, এত তেল গো বুড়িমা কিসের তেল নাই, সোদায় দৌড়ে সদায় রাষ্ট্রপতির কাছে দৌড়ে। হাইরে চিঠির এত পাওয়ার, চিঠি দেওয়ার সাথে এত তেল জমিনে যেতেছে গোটা কোন তেল গো। বুড়িমা সদায় ওই মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের দরবারে যায়, দৌড়ি দৌড়ি যায়। বুড়িমা দেখে বলে, ও মদিনা রাষ্ট্রপতি তোমার চিঠির এত বড় পাওয়ার, কি লেখছেন কও? মাটি পর্যন্ত পাঠিয়ে জমিন তেল যায়। তোমার বলতে বুড়িমা আপনি তো তেলের মালিক, আপনি তেল পাইছেন কিনা সেই কথা বলেন। মাটি ফাটি তেল গেল শোনা দরকার হবে না, আপনার মেহনতে তেল আপনি পাইছেন কিনা। বুড়িমা বলছে, বাবা রে আমার তেল লাগে না। এ বাবা, ও রাষ্ট্রপতি তোর চিঠির এত পাওয়ার, দয়া করে বল চিঠিতে কি লেখা আছে, আমার চিঠির কথাটা বলিয়ে দে। বুড়িমা চিঠির কথা বলে দেব, কি লেখছি বললে সহ্য করতে পারবেন না। বুড়িমা বলছে, বেচারে তো চিঠির এত পাওয়ার, চিঠির কথাটা শুনতে চাই। আজ তোমার বলতে বুড়িমা আপনি যখন বারবার আমার নোটিশ করলেন তেল লাগবে, তখন আমি ওই কাগজে লিখছি রে মাটি, আমি মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর লিখলাম, তুমি যদি বুড়িমার সারা দিনের মেহনতে তেল যদি বুঝি না দরে মাটি, আমি ওমর প্রতিশ্রুতি দিলাম ওই জায়গায় নিয়ে যেয়া বিনা মাঝি রাখিয়ে দেব। বুড়িমা গো মাটি তোমার তেল দেওয়া রাজি আছে, তবু বেনামাজি নারাজি না। ওই করে বলছে, বাবা রে আমি একটা বিদিন জীবনে নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আজকে আমার তওবা করে দাও, আমি জন্মের মধ্যে আল্লাহ ডাকটা অন্তরে রাখবো। এ বেটা আমাকে সংশোধন করে দাও, আমি মুসলমান হয়ে মারা যাব। হযরত ওমর বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই দেখবে